আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, গাউসের আন্ডারে আওতাদ আছে 4 জন। কয়জন? গাউস পৃথিবীতে কয়জন? একজন। এর আন্ডারে আওতাদ আছে কয়জন? 4 জন। এরা হলো আপনার পৃথিবীর 4 কোণায় 4 জন। আওতাদ মানে খুঁটি। 4 কোণায় 4 খুঁটি লাগে না? তো গাউস থাকে মাঝখানে। গাউস থাকে কোন জায়গায়? মাঝখানে। আর ওই আওতাদ যে 4 জন, এরা পৃথিবীর 4 কোণায় থাকে। এই জন্য এদের নাম হলো আওতাদ। এদের নাম হলো আওতাদ। এই আওতাদের আন্ডারে আবার আছে 7 জন কুতুব। মহাদেশ কয়টা? 7টা। 7 মহাদেশে 7 জন কুতুব থাকে। এক মহাদেশ করে ভাগ করা আছে। মানে গাউস যিনি, উনি সারা পৃথিবী চালায়। ওনার রোকন হলো আওতাদ হলো 4 কোণায় 4 জন। আবার 7 মহাদেশে 7 জন কি আছে? কুতুব আছে। কুতুবদের মিটিং হয় কোথায়? আফ্রিকার জঙ্গলে। মাঝে মাঝে এদের আফ্রিকার জঙ্গলে কুতুবদের 7 কুতুবের মিটিংও হয়। আচ্ছা, আবার প্রত্যেক কুতুবের আন্ডারে আছে আবদাল। আবদাল আছে 40 জন। আবদাল কয়জন? 40 জন। আবার নুজাবা আছে 300। নুজাবা 300। তাহলে কয়জন হয়েছে? গাউস 1 জন, আওতাদ 4 জন, কয়জন? 5 জন। আকতাব কুতুব হলো 7 জন, 12 জন। আবদাল হলো 40 জন, 52 জন। নুজাবা হলো 300। কত হয়েছে? 352। সেই মসজিদে হারামে আবু জেহেল আবুল আহাবেরা ঢুকাইছিল 360। সেই 360 ইবলিস যুগে যুগে বহাল রাখছে। এটাকে আর চেঞ্জ করে নাই। সেই সংখ্যা ইবলিসের কিন্তু সবসময় ঠিক থাকে। তাহলে 352 মানে 360-এর কাছাকাছি। কারণ আমি যে কথাটা বলছি, এটার রেফারেন্স হলো ইবনে আরবির ফুতুহাতে মাক্কিয়া, আব্দুল ওয়াহাব শেরানির বিস্তারিত কিতাবের মধ্যে এই বিষয়ের উপরে বিশাল কিতাব, 1000 পৃষ্ঠার কিতাব রচনা হয়েছে। তো এদের মধ্যে আবার একতলাপ আছে, কুতুব কয়জন, তারপরে আবদাল কয়জন, এটার কম বেশি আছে। এই হিসাবে হলো ফুতুহাতে মাক্কিয়ার হিসাব। ফুতুহাতে মাক্কিয়ার হিসাবে 352 জন। আবার কোনো কোনো হিসাবে 60-এর বেশিও আছে। অর্থাৎ ঘুরে গেড়ায় 360-এর ধারে কাছে। অর্থাৎ এগুলো তো এই ওহিটা শয়তানের থেকে, বেলায়েতে শয়তানিয়া। শয়তান জানে যুগে যুগে নূহ আলাইহিস সালামের যুগে কয়জন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কয়জন ছিল, মক্কার মুশরিকদের কয়জন ছিল, এগুলো সব তার জানা আছে। ঠিক এই হিসাবে। আচ্ছা, এখন আসেন আবার এই 352 জনে কি করে? এই 352 জনে সারা পৃথিবী পরিচালনা করে। নাউজুবিল্লাহ। এরা আল্লাহর প্রশাসন। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসন। ওই যে গাউস যিনি, উনি আল্লাহর রেজিস্টার। আওতাদেরা ডেপুটি রেজিস্টার। তারপরে আকতাব যারা, এরা সেকশন অফিসার। তারপরে এলডিএ, ইউডিএ, মানে এগুলা আল্লাহর প্রশাসন। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রশাসনকে শয়তান সাজায় দিছে। দেখেন এই আকীদাটা কত জঘন্য, যে আবু জাহেল আবুল আহাবদের আকীদার চেয়েও মারাত্মক। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, বলতো দেখি এই পৃথিবী আসমান জমিন কে পরিচালনা করে? তখন আবু জাহেলেরা, আবুল আহাবেরা, মুশরিকেরা সবাই বলছে ফাসায়াকুলুন আল্লাহ। আরে এই সব তো একমাত্র আল্লাহই পরিচালনা করে। তাহলে তাদের আকীদা ছিল আল্লাহ পরিচালনা করে, আর শয়তান এখানে ঢুকাইছে 360 জন প্রশাসনে পরিচালনা করে। এজন্য এরা আল্লাহর কাছে সাহায্য না আছে, প্রশাসনের কাছে সাহায্য চায়। মানে ওই কুতুবের কাছে সাহায্য চায়, গাউসের কাছে। বিপদে পড়ে ইয়া গাউসুল আজম, গাউসুল আজমের ডাক দে। তারপরে 4 জন আছে পৃথিবীতে, এই 4 জনের ডাক দিলে জলে স্থলে সাগরে যেখানে ডাক দিবা তোমার বিপদে দৌড়ায় যাইব। এই 4 জনকে 1 নম্বরে ডাক দিবে ইয়া জিলানি, আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ। তারপরে 2 নম্বরে ডাক দিবে ইয়া রেফাই, ইয়া রেফাই, যে রেফাইর জন্য আল্লাহ রাসূল নাকি কবরের থেকে হাত বাইর করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। ওই রেফাই, ইয়া রেফাই কই ডাক দিবা। আরেকটা হলো ইয়া দাসুকি, দাসুকি বলে ডাক দিবা। আরেকটা হলো বাদাবি, ইয়া বাদাবি। এই 4 জন দেখবেন হিন্দুদের আপনার ঘরে ঘরে বারবার বিভিন্ন জায়গায় দেখবেন একটা পোস্টার লেখা থাকে, যে সেখানে বাবা লোকনাথের
লোকনাথের একটা ছবি আছে, আর নিচে দিয়ে লেখা থাকে, জলে স্থলে যেখানেই তুমি বিপদে পড়ো না কেন বাবাকে স্মরণ করিও। বাবাকে স্মরণ করলে বাবা কিন্তু আপনারা সাগরে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, সেখান থেকে কি করবে? তাহলে তাদের আকীদা লোকনাথে উদ্ধার করে। আর এই আকীদা হলো দাসুকি উদ্ধার করে, বাদাবি উদ্ধার করে, জিলানি উদ্ধার করে, তারপরে রেফাই উদ্ধার করে। তো ওই নামটা লোকনাথ আর বাদাবি, নামটা পার্থক্য এই জায়গায়, বিশ্বাস আকীদা সেম, একই আকীদা। দেখেন মুশরিকের আকীদা, শিরকি আকীদা কিভাবে মুসলিমের মধ্যে ইসলামের ছদ্মাবরণে, ইসলামের লেবাসে ঢুকে গেছে, এবং বেলায়েতের লেবাসে, এবং সাধারণ মানুষ ওলি মনে করে বসে আছে। সাধারণ মানুষ মনে করতেছে, ওরে আল্লাহ কয় শোনো, উনি কিন্তু যে সে ওলি না, উনি জমানার কুতুব। উনি কি জমানার কুতুব, মুজাদ্দেদে জামান। তারপরে কয় উনাকে ছিল না, উনি এই বাংলার কুতুব, উনি এই মহাদেশের কুতুব। আমরা মনে করতেছি ওরে কুতুব মানে বিশাল ওলি। অনেকের নাম কুতুব আছে, এই দেশে অনেকের নামও কুতুব আছে। কেন? ওই কুতুবের ধারণা থেকে। আচ্ছা, আবার সংক্ষেপে আরেকটু বলি, কুতুবের বিশেষ বৈশিষ্ট্য কি? কুতুব কখন হয়? কুতুব তখনই হয় যখন সে কোরআনের মধ্যে যে হুরুফে মুকাত্তাআত আছে এগুলোর অর্থ জানে। কথা বুঝে আসছে? মানে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা সবগুলো বলতেছি না। মানে একটা বৈশিষ্ট্য হলো কুতুব তখনই হয় যখন কি করে, হুরুফে মুকাত্তাআত। কোরআনে কারিমে 29টা সূরার শুরুতে দেখবেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, এরকম আছে না? এগুলার অর্থ কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। সকল তাফসিরে বলা হয়েছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এরকম বলা আছে। তো এখন এই কুতুবের বিশ্বাস হলো যে কুতুব সাহেব যিনি, উনি কিন্তু এগুলার অর্থ জানে। এই মারিফাতের তত্ত্ব, মানে এই গোপন তত্ত্ব, এগুলার অর্থ ওই কুতুব ছাড়া আর কেউ জানে না। আবার কুতুবের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ কখনো জমিনে কুতুব খালি করে না। এক কুতুব মরে গেলে আরেক কুতুব, এক কুতুব মরে গেলে আরেকজনের আল্লাহ কি করে? কুতুব বানাইনে। এই জন্য বাংলাদেশে একটা আকীদা ঢুকছে, 40 জন যেখানে থাকে একজন না একজন ওলি থাকে। কেউ যদি ওলি না থাকে আল্লাহ একজনের ওলি বানাই লয়, এরকম বলে না? শুনছেন আপনারা? আমরা ছোটবেলা থেকে শুনছি 40 জন একত্রিত হইলে সেখানে একজন ওলি থাকে। তো ওলি যদি না থাকে আল্লাহ একজনের বানাই লয়। ডাহা মিথ্যা কথা। কে কইছে আল্লাহর ওলি বানাবে না? তো ঠেকা কি? আল্লাহ কেন ওলি বানাই দিবে 40 জনের একজনের? জি, 40 জন দিয়ে। আরো অনেক বিষয় আছে। তো এই কুতুব জমিনে খালি হয় না, মানে একজন না একজন কুতুব কি হয়? থাকেই। তারপরে আপনার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইবনে আরবি বলছে, ইমাম শাফি হলো ওয়াতাদ, মানে আওতাদের একজন। ইমাম শাফিকে তারা আওতাদের একজন বানাইছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার ইদ্রিস, ইলিয়াস, ঈসা, খিজির, এরা সবাই হলো কুতুবে আকবর। তারা বলে যে ইদ্রিস আলাইহিস সালাম এক কুতুব, ইলিয়াস আলাইহিস সালাম এক কুতুব, ঈসা আলাইহিস সালাম এক কুতুব, খিজির এক কুতুব। এরা বলে যে 4 জন মারা যায় নাই। বুঝতে পারছেন? ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছেন, আমাদের আকীদা। ইলিয়াস আলাইহিস সালাম মারা গেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, তিনি মারা যান নাই। খিজির আলাইহিস সালাম মারা গেছেন। কিন্তু এই ভ্রান্ত আকীদা হলো না এই 4 জন মারা যায় নাই। এই 4 জন পৃথিবীর মধ্যে কুতুবদের নেতৃত্ব দেয়। 4 কোণায় 4 জন, 4 জায়গায় 4 জন আছে। এই 4 জন সকল কুতুবদের, সারা পৃথিবীর ওলিদের কি করে? লিডার, নেতৃত্ব দেয়। এই জন্য যে ওলি হয় তার কাছে খিজির আলাইহিস সালাম দেখা করে। খিজির আলাইহিস সালামের নাকি এখানের এই যে এটা নাই, এটা ভাঙ্গা, এই জন্য মুসাফা করতে আসলে এটা টিপ মারে অনেকে, দেখবেন। কোনোদিন দেখছেন এটা? আমি খেয়াল করছি অনেক মুসাফা করলে এটা টিভি দেখে, মানে আমি খিজির কিনা। এটা যদি টিপ দিলে বোঝা যাবে, যদি এটা আপনার এখানে শক্ত না থাকে, নরম থাকে, বুঝতে হবে খিজির। আমাকেও একজন বলতেছে, কয় আমার সাথে ওই দিন জিন দেখা করতে আসছিল, আমি ধরে ফেলছি জিন। যে আমি কেমনে ধরছেন? এই গাজীপুরে গত 2 দিন আগে আমার কাছে এক জিন আসছিল, আমি জিনের ধরে ফেলছি। আমি কেমনে চিনছি? আপনারা শিখাই দিব কেমনে। আপনার কাছে অনেক সময় আসছে, আপনি ধরতে পারেন নাই, কিন্তু আমি এমন কিছু কৌশল শিখাই দিব যা আপনি দেখলে বুঝতে পারবেন এটা জিন। তো এই খিজির আলাইহিস সালাম নাকি আসলে ওনার এটা থাকে না। তা আমাদেরকে মাদ্রাসা পড়ার সময় আমাদের এক ওস্তাদ বলতেছে, শোনো
ফেনী আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রথম প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একদিন খিজির আলাইহিস সালাম আসছে। ছাত্রটা দেখে উনি বুখারী শরীফ পড়াইতেছে, খিজির আলাইহিস সালাম এসে ওনার সাথে মুসাফা করছে। করার পরে উনি মানে এখানে ধরে দেখছে, দেখার পরে উনি বুঝে গেছে যে উনি খিজির আলাইহিস সালাম। আচ্ছা, কথাবার্তা বলছে, পরে চলে গেছে। চলে যাওয়ার পরে এবার ছাত্রদেরকে বলতেছে যে উনি কে চিনছ? উনি খিজির আলাইহিস সালাম। তখন ফেনী ওই সময় শহর ছিল না, এটা গ্রাম ছিল। তো খিজিরের বৈশিষ্ট্য হলো উনি যে এলাকায় যায় ওটা শহর হয়ে যায়। এই খিজির ফেনী শহরে আসার কারণে এটা ফেনী শহর হয়ে গেছে, আগে ছিল এটা গ্রাম। তো এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তারা একজন ওয়াতাত মনে করে, আর এই 4 জনকে তারা কুতুবে আকবর মনে করে। আর বেলায়েতের এই যে স্তরগুলো, এগুলোর বড় মাধ্যম হলো কাশফের মাধ্যমে হয়। এরকম অসংখ্য আকীদা এই বেলায়েতে শয়তানিয়ার মধ্যে ঢুকানো আছে। তো এই জন্য আপনি 2টা গুণ ওলি হওয়ার সবসময় মনে রাখবেন, ঈমান আর তাকওয়া। 2টা কোথায় থাকে? ভিতরে থাকে। এই 2টা বাইরে থাকে না। বাইরে মনে হবে যে কি বড় বুজুর্গ, ভিতরে শয়তানের কারখানা, হইতে পারে না। এই জন্য ঈমানও ভিতরে, ঈমানের স্থান অন্তরে। মুনাফিকদেরকে দেখলে মনে হইতো ওরে আল্লাহ কত বড় সাহাবী, কিন্তু আসলে ভিতরে কি ছিল? ঈমান ছিল না অন্তরের মধ্যে, বাইরে থেকে বোঝা যেত না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া ভিতরে। তাহলে ওলি হওয়ার 2টা গুণ দোনোটাই থাকে ভিতরে। তা আপনি মানুষের অন্তরের খবর কেমনে জানেন? আপনি যদি আমাকে বলেন যে ডক্টর ইমাম হোসেন আল্লাহর ওলি, তা আমার অন্তরে কি আছে, ঈমান তাকওয়া কদ্দুর আছে না, আপনি জানলেন কেমনে? আপনি এই গায়েবের খবর হাত দিলেন কেমনে? আপনি আমাকে ওলি বানাইলেন কেমনে? কারণ আমার অন্তরের খবর কি আপনি জানেন? আমি যদি বলি যে আমি আল্লাহর ওলি, তা আমি আল্লাহর ওলি, আমার আল্লাহ বলছে এই ইমাম হোসেন তোমারে ওলি বানাইছি, কথা বলছে। তাহলে আমি যদি ঘোষণা দিই আমি তাগুত, আমি হলাম শয়তান। আমি ঘোষণা দিলাম যে ওলি, কেন জানলাম আমি ওলি? আমাকে সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাইও মৃত্যু পর্যন্ত তারা নিশ্চিন্ত হয়ে বসে থাকেন নাই, সবসময় পেরেশানির মধ্যে ছিলেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে কিনা। তাহলে আমি আপনি জানলাম কেমন? আমি ওলি, ঘোষণা দিয়ে দিলাম যে আমি ওলি, সবাই আসেন আমার কাছে মুরিদ হন, আমার বায়াত করেন, কে কে ওলি হইতে চান পাগড়ি ধরেন। আমি কেমনে জানলাম যে আমি আল্লাহর ওলি? কে বলে দিছে আমাকে? আমার কাছে ওহী এসছে বা আল্লাহ বলে দিছে? কোন ফেরেশতা আসে বলে দিছে? কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত মানুষের সাথে দেখা করবে না, বলবে না। তাহলে জানলাম কেমনে? তাহলে মিথ্যা কথা। আমি যেটা ধারণা করি আপনাদেরকে বলছি, এটা মিথ্যা কথা। আবার আপনারা যদি বলেন যে আমি আল্লাহর ওলি, তা আপনারা জানলেন কেমনে আমি যে আল্লাহর ওলি? আমার অন্তরের খবর আপনারা জানার কোনো মাধ্যম আছে? নাই। অত সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বরং আল্লাহর ওলি হতে হলে ঈমান তাকওয়া এগুলোকে সুন্দর করতে হবে, এগুলোকে বাড়াইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে ওলি হিসাবে গ্রহণ করবেন, বান্দাও আল্লাহর সাথে মহব্বত ভেলায়েত বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং তাকওয়াকে বৃদ্ধি করার তৌফিক দান করুন।